বিরোধীদের আপত্তির পরও সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। পরে বিরোধী দলীয় নেতা জানান, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চলবে। জয়যুক্ত হয়েছে সংবিধান সংশোধন কমিটি নাকি সংবিধান সংস্কার পরিষদ, এই নিয়ে শুরু থেকেই বিপরীত মেরুতে ছিল সরকার ও বিরোধী দল। অবশেষে সংশোধন কমিটি গঠন করল ক্ষমতাসীনরা। সংসদের প্রথম অধিবেশনে সোমবার সংসদে চিফ হুইপের এই ঘোষণার পর প্রতিবাদে ওয়াকআউট করে বিরোধীরা। জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদ্যমান সংবিধান সমুন্নত রেখে বিরোধী দলের প্রত্যাশা পূরণ সম্ভব নয়, তাই বাধ্য হয়েই সংশোধন কমিটি করেছে সরকার। গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই এবং পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি ভার্ডিক্ট দিয়েও থাকে, এই লেজিসলেচারে যদি আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল না করি, সেই সংশোধনের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। ওয়াকআউটের পর বিরোধী দলের নেতা জানিয়ে দেন, এই কমিটিতে যাবেন না তারা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন চলবে। জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। জনগণকে আমরা কথা দিয়েছি, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত, আমাদের লড়াই চলবে এবং আমরা বিশ্বাস করি কখনো কোনো জনপদে জনগণের অভিপ্রায় বা রায় কখনো বৃথা যায় না। এ সময় জনরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আবারও আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। এবং জনগণ এখন যে একটা অস্বস্তির মধ্যে আছে, এইটা থেকে সরকারি দলের দায়িত্ব হচ্ছে জনগণকে অস্বস্তি থেকে মুক্তি দেওয়া। পরে চিফ হুইপ জানান, বর্তমান সংবিধানের অধীনে দুটি শপথের সুযোগ নেই, আর ওয়াকআউট বিরোধী দলের অধিকার। আমরা যেভাবে আগাইছি সেভাবে আগানোই সমীচীন এবং সেভাবেই তারা এগিয়ে আসবেন এবং তাদের নিয়েই আমরা ইনশাআল্লাহ সংবিধান সংশোধন করব। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।